দেবদা গুরু আমার 200 কোটি টাকার স্বপ্ন দেখে। ইয়েস, 200 কোটি টাকার সিনেমা করার স্বপ্ন দেখে। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে দেবদা যেটা বলেছেন তার থেকে বড় কথা আর কিছু হতে পারে না। বন্ধুরা, তিনি বলেছেন খাদান যদি সাকসেসফুল হয় তাহলে আরও বড় ছবি করব, এবং একটা স্টেটমেন্ট, যে স্টেটমেন্টটা দেবদা দিয়েছেন সেটা অনেকের আজকে শুনে খুব হাসি পেতে পারে। অনেকের মনে হতে পারে যে একটা বাংলা সুপারস্টার সে এত বড় কথা কেন বলছে, বাংলা ছবির অবস্থা তো এত খারাপ। কিন্তু এই বাংলা ইন্ডাস্ট্রি, বাংলা ছবির অবস্থা এত খারাপ হওয়া সত্ত্বেও এই বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু চাঁদের পাহাড়ের মতন ছবি দেবদা দিয়েছে। এই বাংলা ইন্ডাস্ট্রিতে খারাপ সময় প্রজাপতির মতন ছবি দেবদা দিয়েছে। এই বাংলা ইন্ডাস্ট্রিতে খারাপ সময় অ্যামাজন অ্যাডভেঞ্চার বা অ্যামাজন অভিযান, যেটা সেই অ্যামাজন অভিযানের মতন ছবি দেবদা দিয়েছে। বাংলার পাগলু বলো, এ বলো, প্রথম যে সারিতে 10টা ছবি থাকবে তার ভিতরে 7টাই হয়তো দেবদার হবে হাইয়েস্ট গ্রসিং বক্স অফিস কালেকশনের। তো এই মানুষটার মুখে না এই কথাটা মানায়, কারণ এই মানুষটা বক্স অফিসের বাদশা। এই মানুষটা যে ছবিতে হাত দেয় বক্স অফিসে সেটাই শোনা হয়ে যায়। আজ অবধি এমন কোনো এই 10টা ছবি পরপর 10টা ছবি হিট দিয়েছে, পরপর হিট, প্রপার হিট ওয়ার্ড একটু পাওয়া বলে যেটাকে, সেটা পেয়েছে। তো দিস ইজ দ্য পাওয়ার অফ সুপারস্টার দেব, দিস ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার দেব অলসো অ্যান্ড বক্স অফিস বাদশা। তো সে কি লিখেছে বা সে কি বলেছে এক্স্যাক্টলি, মানে আমাদের সামনেই বলেছিল। সে কি বলেছে সেটা আমি জাস্ট একটুখানি একটা পেজ থেকে বেরিয়েছে, এবং এটা সিনেমা বাজ পেজ থেকে বেরিয়েছে, 3 দিন আগে বেরিয়েছে। লেখা হয়েছে দেবদা বলেছেন নাকি, এবং আমাদের সামনেই বলেছে, এটা বলেছে এই দেবদা। আমি 200 কোটি বাজেটের সিনেমা করার স্বপ্ন দেখি। খাদান যদি হিট হয় আমি এর থেকেও বিগ বাজেটের সিনেমা বড় পরিসরে করব। দেব, বন্ধুরা, খাদান হিট হলে সবথেকে বড়ো কথা, খাদান তো 2টো পার্টের ছবি, আমি যতটুকু জানি, আমি ভুলও হতে পারি, ঠিক আছে। আগে থেকে এই খবরটা উঠছিল যে খাদান পার্ট 1 এটা, এবং খাদান 2 হয়তো পরবর্তীতে আসবে। সেটা খাদান রিলিজের পরেই আমরা জানতে পারবো, এখন থেকেই তামঝাম করে লাফালাফি করে লাভ নেই। কিন্তু যে সবথেকে বড়ো কথা সেটা হচ্ছে যে খাদান যদি হিট হয় তাহলে খাদানের থেকে আরও বড় পরিসরের ছবি করবে দেবদা। এই কথাটা দেবদা শুধু বলেছে, কিন্তু দেবদার স্বপ্ন দেখে 200 কোটি টাকার ছবি করার। তার মানে সে একা বড় হতে চায় না, সে গোটা ইন্ডাস্ট্রিটাকে নিয়ে বড় হতে চায়, একটা ইন্ডাস্ট্রিকে বড় করতে চায়। বন্ধুরা, এখনও অবধি ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসে সবথেকে বেশি টাকা রোজগার করা সিনেমা অ্যামাজন অভিযান। ইয়েস বন্ধুরা, মানে ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস ইন দ্য সেন্স, মানে একটা ওয়েস্ট বেঙ্গলের ছবি, একটা বাংলা, আমাদের এখানকার একটা ছবি, এপার বাংলার একটা ছবি, যেটা গোটা বিশ্ব থেকে 50 কোটি টাকার কাছাকাছি কালেকশন করেছিল, সেই কালেকশনটাকে তুমি ডিনাই করতে পারো না। এবং তারপরে যে ছবিটা থাকবে সেটাও কিন্তু দেবদার ছবি, চাঁদের পাহাড়। তো এইটা হচ্ছে একটা হিউজ সাকসেস একটা মানুষের, ঠিক আছে। তো তার মুখে না মানাচ্ছে যে হ্যাঁ, আমি একটা 50 কোটি বক্স অফিস যখন দিয়েছি, আবার আমরা আস্তে 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 50 কোটি বক্স অফিস দেবো, তারপর আবার 100 কোটি বক্স অফিস দেবো, তারপর একদিন ঠিক আমরা 200 কোটি টাকারও বক্স অফিস দেবো। আর 200 কোটি টাকার বক্স অফিস দিলে 200 কোটি টাকার ছবি তো হবেই ভাই। মার্কেট সাইজ বড় করতে হবে, আর সেটা দেবদা বুঝে গেছেন। মার্কেট সাইজ বড় করতে নেমে পড়েছে খাদান দিয়ে। আর খাদান, আমার যেটা মনে হচ্ছে, ব্যাপক একটা বিজনেস করতে চলেছে, ব্যাপক একটা বিজনেস করতে চলেছে। এটা কিন্তু দেবদার অহংকার না, এটা দেবদার স্বপ্ন, এটা দেবদার চাহিদা, এটা দেবদার মন বলছে যে প্রত্যেকটা সুপারস্টার চায় বড় বড় ছবি করতে, আর দেবদাও কিন্তু চায় সেই বড় ছবিটা করতে। তাহলে বলবে এতদিন কেন করছিল না? ভাই, সঠিক টাইম খুঁজছিল, সঠিক গল্প খুঁজছিল, ব্যাস, আর দ্যাটস সেট, আর কিচ্ছু না। তো আমার এটা দেখে খুব ভালো লাগলো যে দাদা বলেছে যে খাদান বক্স অফিসে ব্লকবাস্টার হলে, মানে হিট হলে আরও বড় ছবি করব। এবং আমার কোথাও গিয়ে মনে হয় জানো তো, বাংলার অডিয়েন্স বসে আছে, বাংলার এই যে সুপারস্টার, বাংলার ঘরের ছেলে, বাংলার বক্স অফিস কিংকে আবার জিতিয়ে দেওয়ার জন্য। এবং ভালো গল্প যেহেতু পাবে, বাংলার গল্প পাবে, বাংলার মাটির গল্প পাবে, না জিতিয়ে দেবে মানুষ দেবদাকে। কারণ আরও বড় পরিসরের ছবি তো আমরা দেখতে চাই, তাই না? যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কী মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে, এবং এই স্টেটমেন্টটা তোমাদের কী মতামত, খাদান এবং মানে মিডিলে খাদানকে শিখণ্ডী করে রেখে এইটা তোমাদের কী মতামত, যে 200 কোটি টাকার ছবি যদি বাংলায় তৈরি হয়, বা বাংলার আজ অবধি বাংলায় যত বিগ বাজেট ছবি তৈরি হয়েছে সেও কিন্তু এই মানুষটার হাত ধরেই হয়েছে, দেবদা। এবং এখনও যদি বাংলার সবথেকে বড় বিগ বাজেট ছবিটা হয় রঘু ডাকাত, সেটাও কিন্তু দেবদার হাত ধরেই হবে ইন ফিউচার। তো দেবদা নিজেই কনফার্ম করেছিল সেই ইন্টারভিউ, মানে সেই ভিডিওর ভিতরে, ইন্টারভিউর ভিতরে আর কি বলা যেতে পারে। তা রঘু ডাকাত তো হচ্ছে। এবার তোমাদের কার কি মতামত, দেবদা যে 200 কোটি টাকার স্বপ্ন দেখে, এটা কি ভুল না ঠিক? আমার মতে এটা একটা দারুণ স্বপ্ন, মানে ঠিক স্বপ্ন। হ্যাঁ, স্বপ্ন তো সবাই দেখতে পারে না, স্বপ্ন দেখতে তো কারুর বাধা নেই, সেটা সে বলেছে শুধু। হ্যাঁ, মানে যদি জেগে সেও স্বপ্ন দেখে, আর দেবদা যেভাবে লড়ে যাচ্ছে না, আমার বিশ্বাস জিতে দেখাবে।
হতেই পারে হয়তো আজ থেকে আমাদেরই হয়তো 40 বছর বয়স হলো যখন, তখন হয়তো দেবদা 100-200 কোটি টাকার ছবি করছে। কিচ্ছু নাথিং ইম্পসিবল, এটা আমার বারবার মনে হয়। কেন মনে হয় তারও কথা বলছি। এই যে আছে রজনীকান্ত স্যার, আজকে কমল হাসান স্যার, তারা কি অ্যাকশন করছে না? তারা কি বড় ছবি করছে না? এই বয়সে এসেও তো তারা করছে। তো আমার বিশ্বাস দেবদাও করতে পারবে। গুরু, তোমার স্বপ্নটাকে কুর্নিশ, প্রণাম। আমার বিশ্বাস যে কেউ পারলে তুমিই পারবে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।